দিয়াবাতে সম্পর্কে অনেক দিন থেকেই মিডিয়ার একটা প্লাস হচ্ছে আমাদের যে ক্রীড়ামোদী দর্শক আছে তাদের একটা চাহিদা আছে দিয়াবাতে খেলার জন্য এবং আমাদের কোচদের বলেন আমাদের বাফুফেরও ইন্টারেস্ট আছে দিয়াবাতে যেন বাফুফের বাংলাদেশের হয়ে খেলতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কিছু পদক্ষেপ আগেই নিয়েছিলাম, ওকে আমরা অফিসিয়ালি ডেকেছিলাম যে বাংলাদেশের হয়ে খেলার জন্য মেইন যে এটা পাসপোর্টটা, অনেক দেশের আসলে দ্বৈত নাগরিকত্বর ব্যবস্থা নাই। তখন যদি আমি বলি নাইজেরিয়ার পাসপোর্ট হোল্ডার যারা আছে তখন কিন্তু ওই পাসপোর্টটা উইথড্র করে দেন বাংলাদেশি পাসপোর্ট নিতে হয়। সেক্ষেত্রে মালির কি হবে, মানে মালির এটা ওকে জানার কথা এবং ওর মার সাথে কথা বলে আমাদের জানানোর কথা ছিল। আমরা আসলে যোগাযোগ করেছি এবং ওর ইন্টারেস্টের কথা কিন্তু আমরা এখনও জানাই নাই, বাট ও বলেছে বিভিন্ন মিডিয়াতে দেখি ও ইন্টারেস্টেড। তো ওর ইন্টারেস্টের মানে মৌখিক ইন্টারেস্ট ধরেই কিন্তু আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা, আপনারা জানেন ফিফার একটা রুলস আছে যেন 5 বছর এক সিজনে খেলে এবং 5 বছরে নির্দিষ্ট পরিমাণে একটা ডে বাংলাদেশে অবস্থানের যেন থাকে। তো সেটা জানার জন্য আমরা ইতিমধ্যেই আগেও একবার দিয়েছিলাম, কিন্তু 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে ওইটা যোগাযোগ করে আনাটা ডিফিকাল্ট হয়ে গেছে। তো নতুন করে আমরা আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার 5 বছরের ইমিগ্রেশনের ডাটাবেস চেয়েছি। তো এই ডাটাবেস যদি আমরা হাতে পাই এবং দিয়াবাতে বাংলাদেশে আমরা মোহামেডান ক্লাবের সাথেও অফিসিয়ালদের সাথেও যোগাযোগ করেছি, তারা বলেছিল যে তিনি বাংলাদেশে আসেনি, বাট আমি ইতিমধ্যে জেনেছি উনি বাংলাদেশে আসেন। তো ন্যাশনাল টিমস কমিটি ডিপার্টমেন্ট থেকে তাকে ডেকে তার সাথে ফাইনালভাবে কথাবার্তা বলে আমরা কাজ আগিয়ে নিব এবং কাজ আগিয়ে নেওয়ার জন্য অলরেডি আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। যেটা বলেছে এটা কিন্তু আমরা প্লেয়ার টু প্লেয়ার না, ওইখানে প্লেয়ার বলেছে আমাদের ক্লাব, আমরা যোগাযোগ করেছি কিন্তু ক্লাবের সাথে। আপনি যদি মোহামেডান ক্লাবের অফিসিয়ালদের সাথে যোগাযোগ করে তা দেখবেন, ওর কথা ছিল যে পাসপোর্টের ডিটেলস সহ আমাদের দেওয়ার জন্য। মোহামেডান ক্লাব থেকে আমাদের বলেছিল আসলে সে আসলে ওইটা আমাদের সরবরাহ করবে। বাট আমাদের কাছে যেহেতু ডাটাবেজে 5 বছর আগের একটা পাসপোর্ট প্লাস বর্তমান পাসপোর্ট রয়েছে, ইমিগ্রেশনের ডাটাবেজে কিন্তু ওইটা দিয়ে আমরা কাজ আগিয়ে নিয়েছি। সো যখন পরবর্তীতে পদক্ষেপে যেতে হবে, ফিফাকে কিন্তু আমার প্রত্যেকটা পেজ আমাকে স্ক্যান করে পাঠাতে হবে। সব মিলিয়ে আসলে কিন্তু উনি যা বলছেন ঠিক আছে, আমরাও কিন্তু কখনো যোগাযোগ করিনি এরকম না। আমরা মোহামেডান ক্লাবের সাথে, কারণ প্লেয়ারের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের কিন্তু ক্লাব, প্লেয়ার সরাসরি না। যখন প্লেয়ারও এসেছে কিন্তু আমরা কিন্তু ক্লাবের অফিসিয়ালও তাদের সাথে এসেছে। সো সেই ক্ষেত্রে আমরা কাজ এগিয়ে নিচ্ছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাটাবেসটা আমরা যদি হাতে পাই তাহলে পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আরেকটু জানিয়ে রাখতে চাই, এটাও কিন্তু একটা ন্যাশনাল টিমস কমিটির অনুমোদনের বিষয় আছে, প্লাস কোচেরও একটা বিষয় আছে। সব কিছু মিলে প্লাস পাসপোর্ট পাওয়াটা কিন্তু অন্যান্যদের মতো না। এইখানে কিন্তু হচ্ছে ওর কেউ বাংলাদেশি না। সো পাসপোর্ট পাওয়াটাও আমার ডিফিকাল্ট। এই ক্ষেত্রে আমাদের আসলে স্বরাষ্ট্র মাধ্যমে রাষ্ট্রপতির স্পেশাল অধ্যাদেশের মাধ্যমেই পাসপোর্ট পেতে হবে। সো আগে আমাদের দেখতে হবে আসলে ও ফিফাতে অ্যাপ্লাই করার জন্য এলিজেবল কিনা, দেন আমরা পরবর্তী স্টেপ নিব। এটাই আসলে আমাদের জানা নেই এবং আমরা এর জন্যই কিন্তু ওকে বলেছিলাম ওর দেশের ইমিগ্রেশনের সাথে কথা বলে যে দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ কিনা। আমাদের আমরা যতটুকু খবর নিয়েছি আমার কাছে নেগেটিভ মনে হয়েছে। তো বাট ও আর একটু ভালো বলার জন্য বলেছিলাম যেন ওদের ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করে আমাকে জানায়। সো তখন বলেছিল ইমিগ্রেশনের সাথে কথা বলবে প্লাস ওর মার সাথে কথা বলে আমাদের জানাবে। সো যেহেতু আসছে, আমরা আসলে তার সাথে মোহামেডানের মাধ্যমে তার সাথে কথাবার্তা বলে আমরা ইনফরমেশনগুলো জোগাড় করে নিব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.